বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সেই ৩৬০ আউলিয়ার দেশ বাংলাদেশ, সেই ৩৬০ আউলিয়ার বাংলাদেশের যে আউলিয়ায়ে কেরাম এদের যে প্রধান ছিলেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, তার সেই সিলেটের সেই মাজারের শত শত বছরের মানুষের দেওয়া সেই দান কৃত টাকা পয়সা অলংকার, গরু ছাগল ভেড়া বকরি, যার কোনো নিয়ম কানুন কোনো কিছুই ছিল না, সেই বিষয়ের যে আমাদের দেশের একজন সুনামধন্য একজন জেলা প্রশাসক সরওয়ার আলম সাহেব সেই সিলেটে গিয়ে ব্যাপক আকারে মদ জুয়া গাঁজার বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণা দিয়েছিলেন। তার দ্বারা সিলেটবাসী যে পরিমাণ উপকৃত হয়েছে, উপকার পেয়েছে, নিজের পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করেছে, সেই সরওয়ার আলম জেলা প্রশাসককে যখন সে মাজারের টাকা পয়সার ব্যাপারে যখন সিলগালা করে দিয়েছে, তার একদিন পরেই তাকে বদলি করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে। আসলে মানুষ আজ এতটাই অমানুষের কাতারে চলে গিয়েছে যে মানুষ যখন দেশের জন্য রাষ্ট্রের জন্য কেহ ভালো চায়, ভালো করতে চায়, তার পিছনেই মানুষ লেগে যায়। সেই জন্য আমাদের সবার এরকমভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানেই মদ জুয়া গাঁজা এই সমস্ত জেনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা লালিল্যপানা যেখানেই থাকবে, সেখানেই সেই জেলা প্রশাসক সরওয়ার আলমের মতো আমাদের সবারই প্রতিবাদ প্রতিকণ্ঠ আমাদের এগিয়ে যেতে হবে। তো সেই জন্য সরওয়ার আলমের মতো আরও যত আমাদের দেশে জেলা প্রশাসক রয়েছে, আরও যারা দায়িত্বশীল দায়িত্ববান রয়েছে, তাদের সবার এরকমভাবে জোরালো ভূমিকা রাখতে হবে। যেই সরওয়ার আলমের পক্ষে সিলেটের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পক্ষে দাঁড়িয়ে তাকে কেন বদলি করে দেওয়া হলো, তাকে কেন চেঞ্জ করা হলো, সে তো আমাদের সিলেটবাসীর জন্য অনেক উপকার করতেছে, অনেক ভালো কাজ করতেছে, অনেক দায়িত্বশীল হয়ে দায়িত্বের কাজগুলো করতেছে। আসলে সেজন্য আমাদের সবারই তার পার্শ্বে থাকতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করতে হবে। আর দেশে যত জেলা প্রশাসক যারা রয়েছেন, দায়িত্বশীলবান যারা রয়েছেন, তারা সবাই যারা যার জায়গা থেকে, যারা যার অবস্থান থেকে, যারা যার ক্ষেত্র থেকে অবশ্যই আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একনিষ্ঠতার সাথে কাজ করার তৌফিক দান করেন, আমিন। মাহিম, মাহিম।